এখন ঈমান নিয়ে আসতে হয় আপনার 6টি জিনিসের প্রতি। কি জিনিসের প্রতি? 6টি জিনিসের প্রতি। আর এই 6টি জিনিস বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। কী হবে? 6টি জিনিস বিস্তারিতভাবে জানতে হবে। তো যে হাদিসটা পেশ করেছি সে হাদিসের দিকে যাই, কিছুটা বলার চেষ্টা করি। তার মধ্যে প্রথম যেটা ঈমান নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আল্লাহর প্রতি। কী হবে? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে গেলে আপনার কয়েকটা গুণ লাগবে। কী হবে? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে গেলে 4টি জিনিসের স্বীকৃতি দিতে হবে। 6টি জিনিসের প্রতি ঈমান আনতে হয়, তার মধ্যে 4টি জিনিসের স্বীকৃতি দিতে হয়। একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান তখনই হবে যখন আল্লাহর অস্তিত্ব আছে এটা স্বীকৃতি দিতে হবে। আল্লাহর অস্তিত্ব আল্লাহর মতন, সংক্ষিপ্তভাবে আমি বলছি, বিস্তারিত আলোচনা করতে গেলে টাইম লাগবে। আল্লাহর অস্তিত্ব আল্লাহর মতন এবং আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে এগুলোকে আপনাকে স্বীকৃতি হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব আছে, তিনি নিরাকার নন, তার আকার তার মতন। 2 নম্বর হচ্ছে তার রুবুবিয়াতের স্বীকৃতি দিতে হবে। রুবুবিয়াত কাকে বলা হয়? রব কাকে বলা হয়? ভালো করে শুনেন, রব কাকে বলা হয়? রব বলা হয় যিনি সৃষ্টি করেছেন। কি করেছেন? যিনি সৃষ্টি করেছেন। খালেক, মালিক, যিনি আমাদের সবারই মালিক, পৃথিবীর সব কিছু মালিক, এবং তিনি মুদাব্বির, সব কিছু নিয়ন্ত্রণ করে। মানে বিধান দেওয়ার মালিক তিনিই। আপনাকে সৃষ্টি করেছেন, আপনি অন্যজনের বিধান মানবেন, শয়তানের বিধান মানবেন, সমাজের নীতি মানবে, দেশের মানবেন, আর আল্লাহটাকে পিছনে রাখবেন। এটা কিন্তু ইমানদার হবে না। কি হবে না? ইমানদার হলো না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হলো না। এটা মক্কার মুশরিকরা বলছে হ্যাঁ আছে তো একজন। আমাদের দেশে যত অমুসলিম আছে সবাই তো বলছে আছে তো একজন, আছে তো একজন, তারাও তো এগুলো বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আত্মীয় স্বজন, তারা এগুলো কেউ অস্বীকার করেনি। আবু জাহেলও কাবার কাছে গিয়ে বলছিল আল্লাহুম্মা ইন কানা হাযাল হক ফামতির আলাইনাল হিজারা বিতানা বিল আযাবিন আলিম। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিম আছে। কি বলছে? কাবার কাছে বলছে আল্লাহ যদি এ হক হয় বা কোরআন হক হয় তাহলে আমার উপর পাথর বর্ষণ করো। কাবার কাছে দোয়া করছে আবু জেহেল। আর জাহান্নামে যাবে একদিন নয়, চিরদিন থাকবে জাহান্নামে। তো আল্লাহর কাছে দোয়া করার পরে কেন জাহান্নামে যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ঝগড়াই বা কেন হলো? তারা তো একবার আল্লাহকে কেউ অস্বীকার করেনি, আল্লাহকে মানবো না কথা কেউ বলেনি। ব্যাপারটা কি সেটাই আমাদেরকে বুঝতে হবে। তো যেটা বলছিলাম, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে গেলে 4টি স্বীকৃতি দিতে হবে। 1 নম্বর হচ্ছে তার অস্তিত্ব আছে, তার অস্তিত্ব তার মতন। 2 নম্বর হচ্ছে তার রুবুবিয়াতের স্বীকৃতি দিতে হবে। তিনি হচ্ছেন রব। রব বলা হয় যিনি সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং তিনি হচ্ছেন মালিক, একমাত্র তিনিই মালিক, এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, বিধান সব কিছু দিয়ে থাকেন। এ কথাটা বোঝাইতে গেলে একটা কথা বলি। যেদিন মক্কা ফাতহ হয়, আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, খ্রিস্টান মানুষ। তো খ্রিস্টান মানুষ ইসলাম কবুল করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাখাযুন নাস আহবারাহুম ওয়া রুহবানান আরবাবান। কিছু মানুষ তাদের রাহিব এবং রুহবানদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। রাহিব বলা হয় যে খ্রিস্টান ধর্মের পাদ্রীদেরকে, আর রুহবান বলা হয় তাদের মানে যাদের আবেদ, তারা আল্লাহর ইবাদত করে। হ্যাঁ, কোনো ঝুপড়িতে গিয়ে বা কোনো জায়গা থেকে আল্লাহর ইবাদত করে, তাদেরকে বলে রুহবান। তো হাতিম বিন আবি বালতা বললেন, আদী ইবনে হাতিম বললেন আল্লাহ রাসূল, আমরা তো তাদেরকে রব বলে মানি না। বলছে দেখো, তারা যেটাকে হালাল বলে সেইটাকে তোমরা হালাল বলে মানো না? বলছে হ্যাঁ তা মানি। তারা যেটা হারাম বলে সেটাকে তোমরা হারাম বলে মানো না? এই জন্য ধর্মগুরুরা যেটাকে হালাল বলে সেটাকে হালাল বলে মানো না? বলছে হ্যাঁ মানি। বলছে এটাকেই বলা হয় রব। সহজ কথায় বুঝলেন? এর ব্যাপারে 400-500 পৃষ্ঠা সব বই অনেক লিখেছেন বিশেষজ্ঞরা। তো সহজ কথায় রব হচ্ছে তাকে মেনে নেওয়া হলো যে আল্লাহ যেটা হারাম করেছে সেটা যদি পৃথিবীর কেউ হালাল করে আর সেটা যেই মেনে নেবে তাকে রব বলে মানা হলো। আল্লাহ যেটা হারাম করেছে অন্য কোনো ব্যক্তি যদি সেটা করে, হারাম করে, আর সেটা যদি যে মানুষ মেনে নেবে, এটা কি হবে? তাকে রব বলে মানা হলো। তাহলে সৃষ্টি আপনাকে যে করেছে তার বিধান দেওয়ার অধিকার তারই রয়েছে। যদি এটা আপনি মনে প্রাণে মেনে নেন তবে আপনি ইমানদার হতে পারবেন, না হলে নামাজ পড়েও কিছু হবে না। কি হবে? ও নামাজ পড়েও কোনো কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। শুধু নামাজ পড়া হবে, কবলে ওই ঘাড়া পড়বে, 1000 বার হজ করেও কি হবে না, কাজ হবে না। সেই বুখারী একাধিক হাদিস আছে, আবু জেহেল ও কাবা ঘরে কতবার হজ করেছে ঠিক নেই, কাবা ঘরে কতবার উমরা করেছে ঠিক নাই, ও হাজিদেরকে কত পানি পান করেছে কত ঠিক নাই,
ও কি করেছে, মসজিদে হারাম যেটা কাবা ঘরকে ওরাই তো তৈরি করেছিল। কারা? মক্কার মুশরিকরাই। কাজ হবে না। কারণ হচ্ছে এই যে বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, আমার পরিচালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটা মানে ডালকে ইসলাম ধরাচ্ছে যা কখনোই ভাঙার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাইছেন। তো 2 নম্বর কি বলছিলাম, 1 নম্বর হচ্ছে তার অস্তিত্ব, 2 নম্বর হচ্ছে তাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, 3 নম্বর হচ্ছে কি জানেন, তার নাম এবং কিছু গুণ আছে সেগুলোকে স্বীকৃতি দিতে হবে। নামের এবং গুণের ব্যাপারে একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে হাদিস হচ্ছে, আবু হুরায়রা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসাহা, এই নামগুলো 99টা নামের ফজিলত এসেছে, একাধিক নাম আছে। এই নাম যে মুখস্থ করবে, আয়ত্ত করবে, তার মানে মতলব বুঝবে, বাস্তবায়ন জীবনে করবে, সে দাখালাল জান্নাত, জান্নাতে চলে গিয়েছে। তাহলে এই নামের ভিতরে কি আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে। একে 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 বিস্তারিত আলোচনা দরকার রয়েছে, তবে এগুলো বুঝতে পারবেন। লাস্টে যেটা 4র্থ নম্বর, সেটা হচ্ছে তারই দাসত্ব হবে। কি হবে? কি হবে? দাসত্ব তারই হবে। সর্বক্ষেত্রে ইবাদত তারই হবে, ইবাদত আর কারও হবে না। যেটা হচ্ছে মক্কার মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহু, ইবনে মুসনাদ আহমদে হাদিসটা রয়েছে, বলে এই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বলছে যখনই লা ইলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর বলে তোমরা সফল পাবে, তখন তার চাচা পিছন থেকে বলছে হাদা সাবিয়ুন, এ হচ্ছে বেদিন। কি বলছে? এ হচ্ছে বেদিন, এ হচ্ছে বাপ দাদার দিনকে নষ্ট করে দিয়েছে। লোকে জিজ্ঞাসা করছে এ লোকটাই বা কে, এ লোকটাই কে? বলছে ইনি হচ্ছে ভাতিজা, ইনি হচ্ছে চাচা। তো লা ইলাহা তারা পড়তো না। কেন পড়তো না? যে জানে যে লা ইলাহা পড়লে লা ইলাহার কিছু শর্ত রয়েছে, এই শর্ত যদি না মানা হয় তাহলে লা ইলাহা মুখে কেন একবার, কেন 100 কোটি বার পড়লেও কোনো কাজ হবে না। সেই জন্য তারা লা ইলাহা পড়তো না, তারা মানে জানতো না। আমরা বাঙালিরা তো জানি না, মানেও জানি না, এর শর্তও জানি না, এর দাবিও জানি না। সেই জন্য আমরা লা ইলাহাও পড়ছি, বাকি কাজগুলো আমরা সবই করছি, সবই আমাদের কাছে সহজ, মানে আসান, সব কিছুই আমাদের কাছে মানে পানি খাবার। তাহলে ইমান অন্তরে না ঢুকলেই ব্যাপারটা এরকম হবে। তাহলে আল্লাহর প্রতি 6টার মধ্যে একটাই বলছি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হলে কি হবে? আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে গেলে 1 নম্বর তার অস্তিত্ব, 2 নম্বর তার গুণ, 3 নম্বর হচ্ছে তার রুবুবিয়ত, 4 নম্বর হচ্ছে তারই দাসত্ব হবে। কি হবে? তারই ইবাদত হবে।